হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার শরীরে এবং তার বাড়িতে এক পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ আদি আর আলোক প্রদান করে সংসার মাঝার, ততদিন সেই সাধু হরির অন্তরে নিবসতি করে নৃপ হরির গোচরে। বিপ্রের পূজার হেতু করিয়া মনন, যেজন তুলসী দল করেন চয়ন। তিন কুলে যুক্ত হয়ে সেই মহামতি, বিষ্ণু লোকে গিয়া সুখে করে অবস্থিতি। তুলসী পবিত্র অতি বিদিত ভুবন, সুপবিত্র হয় মন করিলে শরণ। তুলসী অথবা কাষ্ঠ লইয়া তাহার, শ্রুতিমূলে ধরে যেই ওহে গুণাধার। উপপাপ হতে মুক্তি লভে সেই জন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। কমলাকান্তের পদ তুলসীর দলে, যেজন অর্চনা করে ভক্তি সহকারে। ব্রহ্মলোকে স্থান লাভ করে সেই জন, ভবের যাতনা তার হয় বিনাশন। পুননা আসিতে হয় সংসার মাঝারে, নিষ্কৃতি লভ হয়ে সে জানিবে অন্তরে। পূর্ণিমা দ্বাদশী তিথি দিলে দর্শন, প্রস্থ মাত্র দুগ্ধে কইলে হরিরে স্থাপন। অযুত কুলের সহ সেই সাধুনর, বিষ্ণুর সাযুজ্য পায় ওহে গুণাধর। এই রূপে যেই জন দ্বাদশী তিথিতে, হরিরে স্থাপন করে প্রস্থ মাত্র ঘৃতে। কিংবা একাদশী তিথি দিলে দর্শন, পঞ্চামৃতে জনার্দনে কর স্থাপন। কোটিকুলে যুক্ত হয়ে সেই মহামতি, বিষ্ণুর সাযুজ্য পায় ওহে নরপতি। একাদশী, পূর্ণমাসী, দ্বাদশী বা আর, এই সব দিনে নৃপ যেই গুণাধার। হরিরে স্থাপিত করে নারিকেল জলে, শত জন্ম পাপ হতে সে জন উদ্ধারে। দ্বিশত কুলের সহ মিলি সেই জন, বিষ্ণু সহ রহে সুখে বৈকুণ্ঠ ভবন। পুষ্পদক কিংবা গন্ধ সলিল লইয়ে, হরিরে করালে স্নান প্রফুল্ল হৃদয়ে। যুগকাল করে সেই স্বর্গেতে বসতি, মহাসুখে হয়ে থাকে স্বর্গ অধিপতি। মন্ত্রপুত জলে নৃপ কিংবা ইক্ষু ক্ষীরে, হরিরে করালে স্নান ভক্তি সহকারে। অযুত কুলের সহ সেই মহাত্মন, হরির সহিত বাস করে অনুক্ষণ। শুনো শুনো মহিপতি বলি হে তোমারে, বিবিধ বিধানে শিবে অথবা হরিরে স্থাপিত করিয়া গন্ধ কুসুম দ্বারায়। তাহাদিগে পূজা করে যে জন ধরায়, সারূপ্য মুক্তি পায় সেই মহাত্মন। কদাপি অলিক নহে শাস্ত্রের বচন। বিকচ কমল দলে সেই মহামতি, হর হরি পূজা করে করিয়া ভকতি। কুলত্রয় যুক্ত হয়ে সেই মহাত্মন, ব্রহ্মলোকে স্থান পায় জানিবে রাজন। কেতকী, চম্পক আর বন্ধুক শেফালি, হরিরে এসব পূজে সেই ভক্তি করি।
হরির সারূপ্য পায় সেই মহাত্মন, হরিপদতলে স্থান লভে অনুক্ষণ। অর্ক জাতি রুদ্র আর ধুতুরা ফুলেতে, যেজন শিবের পূজে যামিনী যোগেতে। শিবের সাযুজ্য পায় সেই মহামতি, শিব পদতলে নিত্য করো এ বসতি। শুনো শুনো নৃপবর বলি হে তোমারে, আরো অন্য বহু পুষ্প আছো এ সংসারে। তাহে অনুরক্ত সদা হরি আর হরে, সেসব করিবে পূজা সংসারের নর। প্রস্থ পুষ্প সমী পুষ্প তাহার ভিতর, হর হরি প্রিয় অতি জানিবে অন্তরে। চতুর্দশী তিথি যবে উপনীত হয়, চতুর্দশী তিথি যবে উপনীত হয়, সেই দিন ভক্তি ভরে যেই মহোদয়। অপামার্গ দলে পূজে গিরিজাপতিরে, শিবের সাযুজ্য পায় সে জন সংসারে। বিষ্ণুরে অথবা শিবে যেই মহাজন, ঘৃতযুক্ত গুলগুলেতে করো এ পূজন। ধূপ দিয়ে ভক্তি ভরে দিবসে পূজিলে, সর্বপাপ হতে মুক্তি লভে অবহেলে। হরিয়ার মহেশ্বরে যেই কোনো জন, তিল তৈলযুক্ত দীপ করে সমর্পণ। কিংবা ঘৃতযুক্ত দীপ করো এ প্রদান, সিদ্ধ মনোরথ হয় সেই মতিমান। বিষ্ণুপদ শিবপদ পায় সেই জন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। এখনো শুনহ নৃপজা বলি তোমারে, ব্রাহ্মণ বর্ণে শ্রেষ্ঠ শাস্ত্রের বিচারে। দেবতা স্বরূপ হয় বিপ্রের নন্দন, অতএব শুনো শুনো ওহে নরোত্তম। যাহা কিছু ইষ্ট বস্তু আছো এ সংসারে, সেই সব দান যদি করে বিপ্র করে। বিষ্ণু লোকে স্থান পায় সেই মহামতি, কভু নাহি মিথ্যা এই শাস্ত্রের ভারতী। অন্নদানে মহাপুণ্য ওহে নরোত্তম, হেন দান নাহি আর এ তিন ভুবন। ভ্রূণ হত্যা মানব যদি অন্ন দান করে, পবিত্র সে জন হয় জানিবে সংসারে। শুনো শুনো বৎস এবে আমার বচন, অন্নদান মহাদান বিদিত ভুবন। সেই রূপ জল দান জানিবে সংসারে, হেন দান নাহি আর শাস্ত্রের বিচারে। শরীর অন্নজ আর অন্ন হয় প্রাণ, অন্নদাতা প্রাণদাতা শাস্ত্রের বিধান। প্রাণদাতা সর্বদাতা জানিবে সংসারে, অন্নদাতা সর্বদাতা এ হেতু বিচারে। অন্নদাতা হতে হয় সর্বদান ফল, শাস্ত্রের বচন এই ওহে নৃপবর। অন্নদান সযতনে করে যেই জন, সর্বদান ফল পায় সেই মহাত্মন। অন্নদাতা যেই জন জগৎ মাঝারে, সেজন লভয়ে স্থান ব্রহ্মের আগারে। অযুত কুলেতে যুক্ত হয়ে সেই জন, ব্রহ্মের সদনে গিয়া রহে অনুক্ষণ। আবৃত্তিজনিত দুঃখ ভুগিতে না হয়, ভববন্ধ ঘুচে তার ওহে মহোদয়। সেই রূপ জলদান মহাপুণ্যকর, জলদানে পরিতুষ্ট জানিবে সকল। অন্নদান হতে শ্রেষ্ঠ জলদান হয়, শাস্ত্রের প্রমাণ এই ওহে মহোদয়। মহাপাপী যেই জন সংসার ভিতরে, অথবা যে জন সদা সর্বপাপ করে। অন্ন জল যদি সেই করো এ প্রদান, সকল পাতক হতে পায় পরিত্রাণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।